অস্ট্রেলিয়ার সিনেটে বোরকা পরে প্রবেশ করছেন একজন নারী সিনেটর। তবে এটি তার স্বাভাবিক পোশাক নয়। জনসমক্ষে বোরকা নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপনের অনুমতি না পাওয়ার প্রতিবাদেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। জানিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ২৪ নভেম্বর অস্ট্রেলিয়ার সিনেটে মুখ ঢাকা বোরকা পরে হাজির হন অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনীতিবিদ ও ওয়ান নেশন দলের নেত্রী পলিন হ্যানসন। এদিন মুখ ঢাকা বোরকা নিষিদ্ধ করার জন্য একটি বিল উপস্থাপন করতে চাইলে অন্যান্য আইন প্রণেতারা তাকে বাধা দেন। এর পরপরই তিনি একটি কালো বোরকা পরে আবারও পার্লামেন্টে ফিরে আসেন এবং নিজের আসনে বসেন। হ্যানসনকে বোরকা পরে চেম্বারে বসতে দেখে অনেক সিনেটর তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি পোশাকটি খুলতে অস্বীকৃতি জানালে অধিবেশন স্থগিত করতে হয়। পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র মুসলিম সিনেটর ফাতিমা পেইম্যান এটিকে লজ্জাজনক মন্তব্য করেন। এছাড়াও একাধিক সিনেটর ঘটনাটিকে স্পষ্ট বর্ণবাদী আচরণ বলে আখ্যা দেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে হ্যানসন জানান, তার প্রস্তাবিত বিল সিনেট বাতিল করায় প্রতিবাদ স্বরূপ তিনি বোরকা পরে চেম্বারে প্রবেশ করেছেন। তার ভাষায়, যদি পার্লামেন্ট বোরকা নিষিদ্ধ না করে তাহলে আমি নিজেই দেখাবো কেন এটি নিষিদ্ধ করা উচিত। যদি তারা আমাকে এটি পড়তে দেখতে না চায় তাহলে বোরকা নিষিদ্ধ করুক। বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার সাধারণ জনগণের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকের মতে একজন পার্লামেন্টেরিয়ান হিসেবে প্রতিবাদ জানানো তার অধিকার, আবার অনেকেই মনে করছেন এটি হ্যানসনের অসম্মানজনক আচরণ। তার বক্তব্য রাখার অনুমতি আছে এবং তিনি একদল লোকের প্রতিনিধিত্ব করেন। আমি তার মতামত উপস্থাপনের অধিকারকে সম্মান করি, কিন্তু তিনি যে উপায়ে করেছেন সেভাবে নয়। তবে তিনি তার বার্তা পৌঁছে দিয়েছেন ঠিক যেমনটা তিনি চেয়েছিলেন। আমি মনে করি সে একজন ভয়ঙ্কর মহিলা। সে সবসময় অস্ট্রেলিয়ানরা যা করতে পারে তার সবচেয়ে খারাপ জিনিসগুলিতেই হাত দেয়। তার এসব কাজ কেবল লোক দেখানো। গতকাল তার যে স্ট্যান্ডটি দেখানো হয়েছে, আমি মনে করি এটি ভয়ঙ্কর এবং আমি আশা করি বেশিরভাগ লোক আমার সাথে একমত হবে। পলিন হ্যানসন ২০১৭ সালেও একইভাবে বোরকা পরে সিনেটে প্রবেশ করে আলোচনার জন্ম দিয়েছিলেন। অভিবাসন বিরোধী রাজনীতির জন্য পরিচিত এই সিনেটর দীর্ঘদিন ধরে বোরকা নিষিদ্ধের দাবি করে আসছেন। ২০১৬ সালে তিনি দাবি করেছিলেন অস্ট্রেলিয়া মুসলমানদের দ্বারা প্লাবিত হচ্ছে। তিনি ইসলামকে অস্ট্রেলীয় সংস্কৃতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ মতাদর্শ হিসেবে উল্লেখ করেছিলেন। বর্তমানে বিশ্বের ১৪টি দেশে জনসম্মুখে বোরকা পরা বা নেকাব পরার উপর নিষেধাজ্ঞা রয়েছে। যে তালিকায় ফ্রান্স, সুইজারল্যান্ডের মতো ইউরোপীয় দেশের পাশাপাশি একাধিক মুসলিম দেশও রয়েছে। অস্ট্রেলিয়ায় বোরকা নিষিদ্ধ করার কোনো জাতীয় আইন বর্তমানে নেই, তবে দেশটিতে জনসম্মুখে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার জন্য বিল প্রবর্তনের চেষ্টা চলছে, যা একটি চলমান বিতর্কিত রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।